আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকালে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো নিয়ে আসলাম ছোট্ট একটা গল্প নিয়ে, আপনার সাথে থাকুন, শুনতে থাকুন। সেদিন আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিন ছিল। নিজের হাতে প্রিয় মানুষটাকে কবর দিয়ে কবরের পাশে চুপচাপ বসেছিলাম। হঠাৎ নিস্তব্ধতার মাঝখানে মনে হলো কবরের ভেতর থেকে একটা মেয়ের আওয়াজ আসছে, আল আমিন, আমাকে বাঁচাও, আমি এখনো মরিনি, কেউ কি আছো এখানে? কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। এটা কি সত্যিই আমার স্ত্রীর কণ্ঠ, নাকি আমার কল্পনা? চারদিকে তাকালাম, চারপাশে শুধু নীরবতা আর অন্ধকার। নির্জন কবরস্থানে আমি একা। মনে মনে ভাবলাম, সে যদি বেঁচে থাকে তাহলে তো আল্লাহর অশেষ রহমত। এই ভেবেই কবরে মাটি সরাতে শুরু করলাম। ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটা অচেনা কণ্ঠ বলল, থাম, কবর খুঁড়িস না, তোর বউ মারা গেছে, এখন যদি তুই কবর খুঁড়িস তোর জন্য ভালো হবে না। ভয়ে পিছনে তাকালাম, কিন্তু আশেপাশে কেউ নেই। মনের ভেতর অজানা আতঙ্ক ঢুকে গেল। আর সাহস হলো না, সোজা বাড়ি ফিরে এলাম। কাউকে কিছু বললাম না, চুপচাপ শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ স্বপ্নে দেখলাম আমার স্ত্রী দাঁড়িয়ে আছে, চোখে পানি নিয়ে বলছে, আল আমিন, তুমি ভুল করছো, আমি এখনো বেঁচে আছি, আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটা দেখে হঠাৎ ঘুম ভেঙে গেল। আর এক মুহূর্ত দেরি না করে একটা কোদাল নিয়ে দৌড়ে চলে গেলাম কবরস্থানে। পৌঁছে আবার কবর খুঁড়তে শুরু করলাম। অর্ধেক মাটি ওঠাতে আবার সেই অচেনা কণ্ঠ, আল আমিন, এখান থেকে চলে যা, এবার বলছি ভালো হবে না। আমি জোর গলায় বললাম, সাহস থাকলে সামনে এসে কথা বল, এভাবে লুকিয়ে কথা বলিস না। কণ্ঠটা আবার বলল, আমি সামনে এলে তুই সহ্য করতে পারবি না, চলে যা, এটা তোর জন্য ভালো। আমি বললাম, না, আমি যাব না। যদি যাই আমার স্ত্রীকে নিয়ে যাব, কারণ আমি জানি সে এখনো বেঁচে আছে। চারপাশে অদ্ভুত হাসির শব্দ ভেসে উঠলো। আমার কথা না শুনলে পরে পস্তাতে হবে। আমি আর কোনো কথা না বলে আবার কবর খুঁড়তে শুরু করলাম। প্রায় 10 মিনিট পর কবর পুরো খুঁড়ে গেল। ভিতরে নেমে যা দেখলাম তাতে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমার স্ত্রীর মাথা ছিল পায়ের দিকে আর পা ছিল মাথার দিকে। ঘুরে ঘামতে লাগলাম ভয়ে, তবুও কাপা গলায় ডাকলাম, ইয়াসমিন, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো আমার সাথে চলো। ঠিক তখনই কবরের ভেতর হঠাৎ একটা নড়ে উঠলো। পরবর্তী পাঠের জন্য ফলো দিয়ে পাশে থাকো।